এই যে দল জামাত ইসলামী তারা সেদিন বলেছে যে জাতীয় ঘোষণাপত্রে পাকিস্তান প্রতিষ্ঠাকে অত্যন্ত গৌরবের সাথে উপস্থাপন করা হয়নি। তারা ভেবেছে বাংলাদেশের মানুষের স্মরণশক্তি খুবই দুর্বল। সেই 1947 সালে পাকিস্তান প্রতিষ্ঠার বিরোধিতা করেছে এই দলটি, 71 সালে মহান মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছে। এখন তারা নতুন নতুন বাণী নিয়ে আবির্ভূত হয়েছে। যাই হোক, বিচারের ভাগ জনগণের কাছে। গণতন্ত্রের প্রত্যেকের নিজস্ব বক্তব্য রাখার অধিকার আছে, আমরা তাকে সম্মান জানাই, কিন্তু জনগণের রায়ের জন্য অপেক্ষা করতে হবে। তারা তাদের ম্যানিফেস্টো দিয়ে নির্বাচনী ম্যানিফেস্টোতে তাদের যাবতীয় কর্মকাণ্ডের কথা প্রচার করতে পারে। জনগণ ভোটাররা যদি যোগ্য মনে করে তাদেরকে ভোট দিয়ে নির্বাচিত করুক, আমরা নিশ্চয়ই মেনে নেব। কিন্তু নানা ধরনের আজব আজব থিওরি দিয়ে নির্বাচনকে বিলম্বিত করা বা নির্বাচন যাতে না হোক সে ধরনের পরিবেশ সৃষ্টি করা মোটেই কাম্য নয়। আমরা আশা করব জনগণের রায়ের উপরে সবাই আস্থা রাখবে। জনগণ, গণতন্ত্রের তো মূল শক্তি হলো জনগণ। জনগণের প্রতি যদি আস্থা না থাকে এবং নির্বাচনের প্রতি যদি তাদের কোনো আস্থা না থাকে, তাহলে এদেশে কিভাবে তারা গণতন্ত্র প্রতিষ্ঠা করতে চায়? যাই হোক, অনেক ত্যাগ তিতিক্ষার পর আমরা দেশে একটি মুক্ত পরিবেশ পেয়েছি। কয়েকটি ভুয়া নির্বাচন এবং প্রহসনমূলক নির্বাচনের অভিজ্ঞতা আমাদের হয়েছে। বহু বছর ধরে আমাদের তরুণ সমাজ ভোটার হয়ে ভোট দিতে পারছে না। বিএনপি আন্দোলন করেছে নিজে ক্ষমতা যাওয়ার জন্য নয়, জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা করার জন্যে, দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্যে। আমাদের দলের নেতাকর্মীরা যেভাবে ত্যাগ স্বীকার করেছে, যেভাবে জীবন উৎসর্গ করেছে, যেভাবে নির্যাতিত হয়েছে, সাম্প্রতিককালে রাজনৈতিক ইতিহাসে এই ধরনের অত্যাচার নির্যাতন অন্য কোনো দলের প্রতি হয়নি। এশিয়া মহাদেশেও কোনো আওয়ামী লীগ যেভাবে অত্যাচার নির্যাতন করেছে মানুষের উপরে, একমাত্র হিটলারও বোধহয় এই ধরনের অত্যাচার নির্যাতন করেনি তার দেশবাসীর উপরে। যাই হোক, আমি ধন্যবাদ জানাই বাংলাদেশের তরুণ সমাজকে, ছাত্র সমাজকে, এবং এবারে আন্দোলনে একটি ইউনিক আঙ্গিক হলো এই যে আন্দোলনে ছাত্র যুবকদের সাথে সাথে তাদের অভিভাবকরাও অংশগ্রহণ করেছেন। অভাবনীয় একটি আন্দোলন। এই দেশে যে আবু সাঈদের মতো একজন বীর ছাত্র জন্মগ্রহণ করেছে, এটি নিয়ে আমরা আগামী 100 বছর ধরে গর্ববোধ করব। পৃথিবীর অনেক উন্নত রাষ্ট্র আছে, তাদের ধন সম্পদে আমাদের চেয়ে অনেক এগিয়ে আছে, কিন্তু একটি বিষয়ে আমরা গর্ববোধ করতে পারি, আমাদের জাগ্রত লড়াকু একটি ছাত্র সমাজ আছে, তরুণ সমাজ আছে, যারা দেশের জন্য হাসতে হাসতে জীবন উৎসর্গ করতে পারে। গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য যারা হেলায় জীবন উৎসর্গ করতে পারে। পৃথিবীর অনেক উন্নত দেশে এই ধরনের ছাত্র সমাজ নেই। বাংলাদেশের জনগণ কখনো ভুল করে না। যতগুলো সাধারণ নির্বাচন হয়েছে, প্রত্যেকটি নির্বাচনে জনগণ সঠিকভাবে ভোটাধিকার প্রয়োগ করেছে। এবারে নির্বাচন হবে গণতন্ত্রকে সুপ্রতিষ্ঠিত করার জন্যে, এবারে নির্বাচন হবে অর্থনৈতিক মুক্তি অর্জন করার জন্যে, এবারে নির্বাচন হবে এই হাসিনা মার্কা, আওয়ামী লীগ মার্কা দুঃশাসনকে চিরতরে নির্বাসনে দেবার জন্যে। সুতরাং আগামী দিনে জনসাধারণের কাছে আমাদের আহ্বান রইল, সরকারের কাছে আহ্বান রইল, আপনারা এমন একটি সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের ব্যবস্থা করবেন যাকে নিয়ে দেশবাসী গর্ব করতে পারে। এই বর্তমান নির্বাচন কমিশনের প্রতি আমাদের আস্থা রয়েছে, নিরপেক্ষ ব্যক্তিরা সেখানে রয়েছেন। আমরা আশা করব যে একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে গণরায় প্রতিফলিত হবে। আরেকটি জিনিস হলো, বর্তমান সরকারের কাছ থেকে আমরা আশা করেছিলাম যে পুলিশ বাহিনীর সংস্কার করবে। এই দেশের পুলিশ বাহিনী একটি পেটোয়া বাহিনীতে পরিণত হয়েছিল, বাংলাদেশে একটি পুলিশ স্টেটে পরিণত হয়েছিল, কিন্তু এই 1 বছর অতিক্রান্ত হলো, পুলিশ বাহিনীর মধ্যে কোনো সংস্কার করা হয় নাই, এবং এই বাহিনী সঠিকভাবে একটি নির্বাচন করতে পারবে কিনা এ নিয়ে জনমনের সন্দেহ রয়েছে। ইতিমধ্যে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন যে র্যাবকে নির্বাচনী দায়িত্বে দেওয়া যাবে না। সুতরাং এই বাহিনীকে রাখা হলো কেন? বিএনপিতে যে একটি সংস্কার, পুলিশ সংস্কারের জন্য একটি কমিটি করে দেওয়া হয়েছিল, আমি সেই কমিটির আহ্বায়ক ছিলাম। আমরা সুপারিশ করেছিলাম এই র্যাবকে বিলুপ্ত করে দেওয়ার জন্যে। এত কলঙ্ক তারা লেপন করেছে জাতির কপালে, এবং এত অত্যাচার নির্যাতন বিভিন্ন দেশের বিভিন্ন অঞ্চলে তারা করেছে। এই বাহিনী সম্পর্কে উপযুক্ত কঠিন ব্যবস্থা নেওয়া উচিত ছিল, কিন্তু সেই ধরনের কোনো ব্যবস্থা আমরা দেখতে পাচ্ছি না।